যে 7টি ভুলের কারণে মানুষ গরিব হয়, কখনো ধনী হতে পারে না, তারা কখনো ধনী হতে পারে না। আসুন আমরা এই 7টি বিষয়ে কথা বলি। সম্মানিত দর্শক, সর্বপ্রথমে যে কারণটি সেটা হচ্ছে সালাতে তাড়াহুড়া করা। নামাজে আমরা অনেক সময় তাড়াহুড়া করে নামাজ পড়ে থাকি, কখনো রুকু সেজদা আমরা সঠিকভাবে দিই না। যে জায়গায় যতটুকু সময় অবস্থান করার কথা আমরা সে জায়গায় এতটুকু সময় দেই না, এর ফলে ধনী হতে পারি না। সম্মানিত দর্শক, ধনী হওয়ার জন্য অবশ্যই নামাজকে সঠিকভাবে পড়া লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, কোথা থেকে দিবে সেটা আমরা কেউ জানি না। মানে হাইসু মাল্লা ইয়াহতাসিব, অর্থাৎ আমরা কখনোই চিন্তা করতে পারবো না আল্লাহ কোন জায়গা থেকে আপনার আমাদের রিজিকের ব্যবস্থা করে। সম্মানিত দর্শক, এই 7টার একটা হলো সালাতে তাড়াহুড়া করা। এই 7টা বলে একটা বলে হলো সালাতে তাড়াহুড়া করা। সালাতে তাড়াহুড়া করলে আমাদের নামাজ হবে না, নামাজ না হলে আমরা জান্নাত পেতে পারবো না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এজন্য আমরা কখনো সালাতে তাড়াহুড়া করবো না। সম্মানিত দর্শক, যে 7টি ভুল করলে আমরা কখনো ধনী হতে পারবো না, তার দ্বিতীয় নাম্বার হলো দাঁড়িয়ে প্রস্তাব করা। ইসলামে প্রস্তাবের অনেক আদব আছে। এমন ভাবে আমরা প্রস্তাব করব যাতে করে প্রস্তাবের কোনো কণা, পানির কণা অথবা কোনো কিছু বাতাসে আমাদের কাছে নিয়ে না আসতে পারে। প্রস্তাব করারও কিছু আদব রয়েছে, আমরা সেই আদব রক্ষা করে প্রস্তাব করব। 2 নাম্বার হলো প্রস্তাবের জায়গায় উযু করা। আমরা কখনোই প্রস্তাবের জায়গায় উযু করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবের জায়গা থেকে উযু করাকে নিষেধ করেছেন। বরং আমরা অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেন যে প্রস্তাবের জায়গায় উযু করা ঠিক নয়। আমরা চেষ্টা করব প্রস্তাবের জায়গা থেকে সরিয়ে আমরা যেখানে উযু করা ছিল সে জায়গায় উযু করা, আর যদি করতেই হয় তাহলে প্রস্তাবের জায়গা থেকে সরে এসে আমরা প্রস্তাব করব। 4 নম্বরে যে 7টি ভুলের কারণে আমরা ধনী হতে পারবো না, এর 4 নাম্বার হলো দাঁড়িয়ে পানি পান করা। সম্মানিত দর্শক, দাঁড়িয়ে পানি পান করা ঠিক না, এটা বিজ্ঞান এলাও করে না। মানুষ যখন দাঁড়িয়ে পানি পান করে তার পানিটা হঠাৎ করে তার পেটে চলে যায়, তার বৈজ্ঞানিক কারণে তার অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব দাঁড়িয়ে পানি পান না করার জন্য। 5 নম্বরে ফু দিয়ে বাতি নিবানো। আমরা কখনোই এটা করবো না, ফু দিয়ে বাতি নিবাবো না। আমরা এগুলি দারিদ্রতার কারণ। 6 নম্বরে হাত দিয়ে নখ কাটা। অনেক সময় আমরা কি করে থাকি, মুখ দিয়ে নখ কেটে থাকি, হাত দিয়ে নখ কেটে থাকি। 7 নম্বরে হচ্ছে খাবার দাবারের পরে আমার পরিধেয় বস্ত্র দিয়ে হাত মুছা। এটা আমরা করবো না। পরিধেয় বস্ত্র দিয়ে আমরা হাত মুছবো না। হাত আমরা সঠিকভাবে ধোয়ার চেষ্টা করবো, অথবা টিস্যু দিয়ে মুছে আমরা নেব, কিন্তু কারো কাপড় দিয়ে আমরা হাত মুছবো না। সম্মানিত দর্শক, এই 7টা ভুল আমরা প্রতিনিয়ত করে থাকি। সম্মানিত দর্শক, এগুলি আমরা অনেক সময় ধনী মানে কি আমরা মনে করি কোটি কোটি টাকা হলে আমি ধনী, আমার অনেক সম্পদ থাকলে আমরা ধনী, কিন্তু না, মনের ভিতরে শান্তি থাকলেই শান্তি হয়। এই জন্য অনেক সময় অনেকে বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব তোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত হাসিবে শেখা প্রভুর ওয়াদা। সম্মানিত দর্শক, এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে সম্পদই আমাদেরকে ধনী বানায় না, আমাদেরকে ধনী বানায় আমার মন মানসিকতা, আমাদেরকে ধনী বানায় আমাদের কাজের শৃঙ্খলা, আদব। এগুলো এগুলো যদি আমাদের সঠিক থাকে, আমরা যদি আদব নিয়ে কাজ করি, এবং আল্লাহ যদি আমাদেরকে অল্পতে সুখ দেয়, শান্তি দেয়, আল্লাহ যদি আমাকে আপনাকে অল্পতে সুখী করে, এটাই আমাদের জন্য ধনী। যেই কাজগুলো আদব রক্ষা করে না, ডিসিপ্লিন থাকে না, সম্মান থাকে না, এগুলো ইসলাম বরদাস্ত করে না। এজন্য আমরা এমন কাজ করব যে কাজগুলো করলে মানুষ আমাকে আদব বলবে, আদব আমাকে ইন্টেলিজেন্ট বলবে, আমাকে ভদ্র বলবে, আমাকে বুদ্ধিমান বলবে। মুসলমান দেখো তাই, মুসলমান হচ্ছে বীরের জাতি, তারা সবসময়, ইসলাম হচ্ছে আপডেট, ইসলাম সবসময় আপনাকে উন্নত করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আমাদের লাইফ স্টাইলকে সেট করে দিয়েছেন, যার ফলে আমরা সমস্ত জাতি থেকে, সমস্ত উম্মাহ থেকে আমরা শ্রেষ্ঠ। আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের ব্রেইনে, আমাদের মগজে সবসময় আমাদের চিন্তা থাকতে হবে অত্যন্ত আপডেট, যেটা কোরআন হাদিস দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এমন কোনো কাজ করবো না যেটা অবৈধতা দেখায়। সম্মানিত দর্শক,
আমি আপনাদেরকে যে 7টা কাজের কথা বললাম, যে ভুলগুলো করলে আমরা যদিও পরিপূর্ণভাবে টাকা পয়সায় ধনী হতে পারবো না, কিন্তু এগুলো ছেড়ে দিলে আমরা মনের দিক থেকে ধনী হতে পারবো।